প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বিএনপি সরকারের প্রথম বাজেট পাশ হবে আজ। 2026-27 অর্থ বছরের বাজেট পাশের আরও খবর জানাতে জাতীয় সংসদ ভবন প্রাঙ্গণ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আনোয়ার হোসেন। আনোয়ার, রীতি অনুযায়ী জুন মাসের শেষ দিন পাশ হয় নতুন বাজেট। এ নিয়ে আপনার কাছে আর কি তথ্য আছে, বিস্তারিত জানাবেন। মিম, আজকে 2026-27 অর্থ বছরের যে বাজেট, সেই বাজেটটি আসলে পাস হবে। এটি তো মূল যে যদি বলি তাহলে গতকালই যে অর্থ বিল 2026 সেটি তো পাস হয়েছে অনেকগুলো সংশোধনীর মধ্য দিয়ে, অর্থাৎ সংশোধিত আকারে সেটি হয়েছে। তো এখন যেটি হচ্ছে যে সংসদ অধিবেশন চলছে, তো সেখানে মন্ত্রণালয় ভিত্তিক যদি বলি তাহলে বলতে হবে যে এখানে যারা আছে অর্থাৎ মন্ত্রণালয় ভিত্তিকভাবেই কিন্তু বরাদ্দের যে বিষয়টা, সেই বিষয়গুলো এখন কিন্তু তুলে ধরছেন সংসদে। আমরা দেখছি যে এখানে যারা বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রীরা আছেন তারা এই বিষয়গুলো আসলে তুলে ধরেছেন, বরাদ্দের বিষয়গুলো। এটি নিয়ে বিরোধী দলেরও পয়েন্ট অফ অর্ডার আছে বা এই আলোচনাগুলো এখন পর্যন্ত চলছে। তো এরই মধ্যে আমরা দেখেছি যে সংসদে স্বরাষ্ট্রমন্ত্রীও কথা বলেছেন। তিনি যেমন বাজেট প্রসঙ্গ বা এই বিষয়গুলো যেমন তার বক্তব্য ছিল, ঠিক তেমনিভাবে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও সকলের সহযোগিতাও তিনি দিয়েছেন এমনটা। এখন যে বিষয়গুলো অর্থ বিলের কথা যদি একটু বলি, আমরা দেখেছি যে গতকালই সংসদে একটি সাধারণ আলোচনায় প্রধানমন্ত্রী কিন্তু নিজেও একদম দৃঢ়চিত্তে যে কথাগুলো আসলে বলার চেষ্টা করেছেন যে এই বাজেটে যেটি একটি স্বচ্ছতার জায়গা, অর্থাৎ এই যে অনিয়ম বা বিগত সময়ে যে অর্থনীতিকে পঙ্গু করা হয়েছে সেটির থেকে বের হয়ে এসে একটি মানে অনিয়ম দুর্নীতির বিরুদ্ধে আসলে দাঁড়ানো, সেটি কিন্তু আসলে দৃঢ় প্রতিজ্ঞা আমরা দেখেছি গতকাল প্রধানমন্ত্রীকে করতে দেখেছি। একই সঙ্গে অর্থমন্ত্রীও তার বক্তব্যেও বিষয়গুলো তুলে এনেছেন। এক লাইটেই নিশ্চিন্তে চলে দিনের পর দিন। ওয়ালটন ইমার্জেন্সি বাল্ব, দ্য বেস্ট ইমার্জেন্সি বাল্ব। তো আসলে সর্বোপরি বলতে গেলে যে বিষয়টি বলা যায় যে অর্থ বিলে অনেকগুলো বিষয় পরিবর্তন এসেছে, আমরা দেখেছি সংশোধনীর জায়গাগুলো এসেছে, সেখানে করমুক্ত আয়সীমার বিষয়গুলো চলে এসেছে সেটিও। তো এখন শুধু অপেক্ষা, আজকে দিনভরই সংসদ চলবে, তো সেখানেই আসলে সর্বোপরি শেষ পর্যন্ত 2026-27 অর্থ বছরের যে বাজেট, সেই বাজেটটি পাশ হবে। নিঃসন্দেহে সেখানে আরো বিষয়গুলো সামনে আসবে, অবশ্যই আমরা জানাতে পারবো পর্যায়ক্রমে। আনোয়ার, আপনাকে ধন্যবাদ।